যে ম্যাথমেটিক্যালি ওর রিলেশনটা কি কোশ্চেন গ্রুপে, অর্থাৎ কখন আমরা একটা গ্রুপকে কোশ্চেন গ্রুপ বলবো, কোন কন্ডিশন মানলে, কোন কন্ডিশন হোল্ড করলে আমরা একটা গ্রুপকে কোশ্চেন গ্রুপ বলেছিলাম। এগুলি আমরা গত তারিখে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একটা থিওরম আমরা আলোচনা করেছিলাম, একটা থিওরম প্রমাণ করেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরম প্রমাণ করেছিলাম। আজকে আমরা এই কোশ্চেন গ্রুপেরই, তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় এই কোশ্চেন গ্রুপের একটা থিওরম আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের চ্যাপ্টার 10, এটা কোশ্চেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ। ফ্যাক্টর গ্রুপ और কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ বলা হয় একে, কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ। এর বাংলা হলো বিভাজিত গ্রুপ। আমরা বিভাজিত গ্রুপ বলি একে, বিভাজিত গ্রুপ। এই চ্যাপ্টারটা আমাদের আজকে আলোচ্য বিষয়। এইখানে আমরা এর ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস এই চ্যাপ্টারের। তাহলে আমাদের ওই গত তারিখে যেই ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম, আশা করি সেগুলি মনে আছে। তারপরও আমি আর একটু ওগুলি রিভাইজ করে আমাদের মূল আলোচনায় আমরা যাব, যে একটা থিওরম, ওই থিওরমটা আমরা প্রমাণ করব। এই থিওরম নাম্বার 3, এটা প্রমাণের আগে আমরা এই যে একটু আলোচনা করে নেব যে ফ্যাক্টর গ্রুপ বা কোশ্চেন গ্রুপ আমরা কাকে বলেছিলাম এবং ওর কন্ডিশনটা কী ছিল, ওর ম্যাথমেটিক্যালি টার্মটা কেমন ছিল, সেটা আমরা একটু দেখে নিয়ে তারপরে আমরা আজকে আরেকটা থিওরম প্রমাণ করব। তো আজকে আমরা এই থিওরম প্রমাণ করার আগে যে কোশ্চেন গ্রুপটা কি আমরা কাকে বলেছিলাম একটু সংক্ষেপে সেটা আমরা একটু বলে নিয়ে তারপরে আমরা আজকের থিওরম প্রমাণে যাব। তাহলে কোশ্চেন গ্রুপটা কি ছিল? কোশ্চেন গ্রুপ ছিল হলো যে একটা গ্রুপ, কোনো গ্রুপের একটি নর্মাল সাব গ্রুপ যদি n হয়, একটা গ্রুপ জি একটি গ্রুপ, আর এর যদি একটি নর্মাল সাব গ্রুপ n হয়, তাহলে সেট অফ অল রাইট কোসেট অর লেফট কোসেট অফ n ইন জি ইজ কল্ড কোশ্চেন গ্রুপ। দ্যাট ইজ কোশ্চেন গ্রুপটা কী ছিল? কোশ্চেন গ্রুপের নোটেশন ছিল, এটা হলো নোটেশন ছিল, আর আমরা ডিফাইন করেছিলাম, ডিফাইন বাই set of all right coset or left coset such that A belongs to G, এইটাই। or a quotient group equal to কি ছিল? quotient group of a normal subgroup n in G equal to set of right coset or left coset for all A belongs to G, এইটাকে আমরা বলেছিলাম কোশ্চেন গ্রুপ। অর্থাৎ কোশ্চেন গ্রুপের নোটেশন এটা ছিল এবং ওর ফরম্যাটটা ছিল এইটা বা এইটা এখন আমাদের আজকে এগুলো কাজে লাগবে, যার জন্য আমরা গত তারিখের একটু কনসেপশনটা আমরা একটু আলোচনা করে নিলাম। তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন গ্রুপের ফর্ম, ম্যাথমেটিক্যালি ফর্ম। এই কোশ্চেন গ্রুপকে আজকে আমরা এটা দিয়েই আজকে আমরা একটা থিওরম প্রমাণ করব। গত তারিখে আমরা একটা থিওরম প্রমাণ করেছিলাম, যে থিওরমটা খুব ইন্টারেস্টিং থিওরম ছিল। আজকেও আমরা একটা থিওরম প্রমাণ করব। আজকের থিওরম হলো যে একটা গ্রুপ যদি আবেলিয়ান গ্রুপ হয়, অর্থাৎ একটা আবেলিয়ান গ্রুপের কোশ্চেন গ্রুপটা আবেলিয়ান গ্রুপ হবে। এইটা আজকে আমাদের স্টেটমেন্ট। তাহলে আজকে স্টেটমেন্ট হলো এভরি কোশ্চেন গ্রুপ অফ এ আবেলিয়ান গ্রুপ ইজ অ্যান আবেলিয়ান। এইটা অর্থাৎ একটা আবেলিয়ান গ্রুপের জি যদি একটা আবেলিয়ান গ্রুপ হয়, এই আবেলিয়ান গ্রুপের যে কোশ্চেন গ্রুপগুলো আমরা পাবো বা থাকবে, ওই কোশ্চেন গ্রুপগুলো আবেলিয়ান হবে। তাহলে এখন এখানে আমাদের আবেলিয়ান কথাটা এখানে এসে গেছে। তাহলে আবেলিয়ান গ্রুপ আমরা কখন কাকে আবেলিয়ান গ্রুপ? এই আবেলিয়ান গ্রুপ বা আবেলিয়ান গ্রুপ বলতে আমরা কী বুঝি, এর ধারণাটা আমাদের লাগবে। নইলে আমরা এই আবেলিয়ান কোশ্চেন গ্রুপকে আবেলিয়ান কেমনে দেখাবো? কোশ্চেন গ্রুপকে আবেলিয়ান গ্রুপ দেখাতে গেলে আবেলিয়ান গ্রুপের যেই কন্ডিশন, আবেলিয়ান গ্রুপ যেই কন্ডিশন হোল্ড করে, সেই কন্ডিশন আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেটা আমাদের আলোচনার আগে হয়ে গেছে, গ্রুপ চ্যাপ্টারে বেশ আগে, অনেক আগে আমরা গ্রুপ চ্যাপ্টারে আবেলিয়ান গ্রুপটা কাকে বলে আমরা আলোচনা করেছিলাম। সেখানে কি বলেছিলাম যে আবেলিয়ান গ্রুপ কাকে বলেছিলাম? যে এ গ্রুপ ইজ সেড টু বি আবেলিয়ান ইফ দি কোন কন্ডিশন? একটা কন্ডিশন, একটা গ্রুপের যদি ওই কন্ডিশনটা মানে সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হলো কমিউটেটিভ ল যদি হোল্ড করে, অর্থাৎ বিনিময় ল যদি হোল্ড করে। কোনো গ্রুপ যদি বিনিময় ল হোল্ড করে বা কমিউটেটিভ ল যদি হোল্ড করে, তাহলে ওই গ্রুপকে আমরা বলেছিলাম
আবেলিয়ান গ্রুপ। অর্থাৎ আবেলিয়ান গ্রুপ কাকে বলেছিলাম যে এই ফর অল এ বি বিলংস টু জি, এই জি এর যদি দুটো এলিমেন্ট এ বি হয় তাহলে সাজ দ্যাট এই এ বি ইকুয়াল টু বি, অর্থাৎ এ অপারেশন বি ইকুয়াল টু বি অপারেশন এ। এখন এখানে অপারেশন আমরা নোটেশন দিতেও পারি নাও পারি, না দিলেও আমরা বুঝবো যে ওখানে একটা অপারেশন আছে, মাল্টিপ্লিকেশন অর অ্যাডিশন, যে কোনো একটা অপারেশন আছে। এই কন্ডিশনটা হলো, এই কন্ডিশন যদি কোনো গ্রুপ হোল্ড করে তাহলে ওই গ্রুপকে আমরা বলেছিলাম আবেলিয়ান। এখন আমরা আবেলিয়ান দেখাবো কাকে, একটা কোশেন্ট গ্রুপকে আবেলিয়ান দেখাবো। তার মানে কোশেন্ট গ্রুপের যে এলিমেন্টগুলি, এই এলিমেন্টগুলি যদি কমিউটেটিভ ল হোল্ড করে তাহলে আমরা তাকে বলবো আবেলিয়ান, ওই কোশেন্ট গ্রুপকে বলবো আমরা আবেলিয়ান। তাহলে এখানে মজার ব্যাপার, তাহলে এখানে আমরা এই জি কে আবেলিয়ান বলেছিলাম যদি এ বি ইকুয়াল টু বি এ হয়, অর্থাৎ দিস ইজ কমিউটেটিভ ল। এই কমিউটেটিভ ল যদি হোল্ড করে কোনো গ্রুপ তাহলে তাকে আমরা আবেলিয়ান গ্রুপ বলেছিলাম। এখন আমরা দেখাবো একটা কোশেন্ট গ্রুপকে আবেলিয়ান গ্রুপ দেখাবো। তাহলে সেই কোশেন্ট গ্রুপটা যদি এইটা মানে এই কমিউটেটিভ ল যদি মানে, তাহলে বিনিময় ল যদি মানে তাহলে তাকে আমরা, তার বিনিময় ল মানতে গেলে তাহলে তার মানে আমাদের কোশেন্ট গ্রুপটা এরকম হবে, এটা হলো কোশেন্ট গ্রুপ, এর এলিমেন্টগুলি এরকম হবে এর এলিমেন্টগুলি, এর এলিমেন্ট এই তো এর কোশেন্ট গ্রুপ। এখন এই কোশেন্ট গ্রুপকে আমার দেখাতে হবে কি যে আবেলিয়ান, যেখানে জি আবেলিয়ান, তার মানে এখানে তাহলে আমাদের এই কোশেন্ট গ্রুপের দুটো এলিমেন্ট আমরা এরকম যদি ধরে নেই, দুটো এলিমেন্ট এই এন এ এন বি, এইটা এইটা আমাদের দেখাতে হবে এন বি এন এ, এইটা, কারণ এই দুটো আমাদের এলিমেন্ট, এই দুটো আমরা যদি এলিমেন্ট ধরে নেই, এটা আমরা আগে ধরে নেব যে এন এ আর এন বি বিলংস টু এই কোশেন্ট গ্রুপ, এইটা যদি হয় তাহলে আমাদের এইটা দেখাতে হবে, এইটা যদি আমরা দেখাতে পারি, এটা যদি দেখাতে পারি, এটা আমাদের টার্গেট। এই টার্গেটে যদি আমরা যেতে পারি তাহলে আমরা বলবো যে এই কোশেন্ট গ্রুপটা একটা আবেলিয়ান গ্রুপ। এই হলো আমাদের তাহলে আমরা টার্গেট ফিট করে দিয়েছি। এখন আমরা স্টেটমেন্ট লিখবো এবং তার প্রমাণ করব। এখন এখানে আরেকটা জিনিস আছে, এটা কনভার্সলি ইজ নট ট্রু, এই থিওরেমটা কনভার্সলি সত্য হবে না, সেটা আবার আমাদের দেখাতে হবে। অর্থাৎ এটা ইফ অ্যান্ড অনলি ইফ না, অর্থাৎ কেবল যদি নয়, এটা হলো এক পাশ, অর্থাৎ এই শুধু এই দিকে, এবং কনভার্সলিটা ট্রু নয়, কনভার্সলিটা সত্য নয়, বিপরীত ক্রমে সত্য হবে না, সেটাও আমরা দেখাবো শেষে। তাহলে এখন এখানে আমাদের স্টেটমেন্টটা কি, থিওরেমটা হলো থিওরেম, এই থিওরেমের স্টেটমেন্ট হলো every quotient group বা factor group, every quotient group of an abelian group is abelian, এইটা is abelian, এইটা, but conversely is not true, but conversely is not true, অর্থাৎ বিপরীত ক্রমে এটা সত্য নয়, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমত এইটা দেখো, আর এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, কনভার্সলি যে সত্য নয় এটা জাস্ট একটা এক্সাম্পল দিলেই ওটা হয়ে যাবে, ওটা 1 লাইন 2 লাইনে ফাইনালি আমরা কনক্লুশনে যে ওইটা বলে দেবো যে না এটা আসলে এই দিক থেকে ওটা সত্য নয়। তাহলে আমাদের মেইন টার্গেট হলো এটা, যে একটা কোনো কোশেন্ট গ্রুপ, একটা আবেলিয়ান গ্রুপের কোশেন্ট গ্রুপটাও আবেলিয়ান হবে। এভরি কোশেন্ট গ্রুপ of an, এখানে অফ হবে, of an abelian group, every quotient group of an abelian group is abelian, অর্থাৎ এই প্রত্যেকটা কোশেন্ট গ্রুপ কার কোশেন্ট গ্রুপ, of an abelian group, এই abelian গ্রুপের কোশেন্ট গ্রুপগুলো কি হবে, abelian হবে, এইটা হলো আমাদের টার্গেট। তাহলে আমরা ধরে নেব, এখন আমরা প্রমাণে চলে যাব। তাহলে স্টেটমেন্টটা ক্লিয়ার,
পরিষ্কার, আমাদের এখানে না বোঝার কিছুই নাই যে প্রত্যেকটা কোশ্চেন গ্রুপই কার কোশ্চেন গ্রুপ, একটা আবেলিয়ান গ্রুপের প্রত্যেকটা কোশ্চেন গ্রুপই আবেলিয়ান হবে। এই হলো আমাদের স্টেপ। এখন আমরা এটা চলে যাব প্রমাণ। প্রমাণে যে যাওয়ার সময় আমরা গত তারিখে একটা থিওরাম প্রমাণ করেছিলাম, প্রায় সিমিলার ওই টাইপের। আমরা ধরে নেব, প্রথমেই ধরে নেব যে এন একটা নর্মাল সাবগ্রুপ, জি একটা হলো আবেলিয়ান গ্রুপ। তাহলে আমরা ধরি লেট প্রুফ, লেট জি বি অ্যান আবেলিয়ান গ্রুপ, আবেলিয়ান। তাহলে জিটাকে আমরা একটা আবেলিয়ান গ্রুপ ধরলাম, আবেলিয়ান গ্রুপ অ্যান্ড N is a normal subgroup of G। তাহলে আমরা G একটা আবেলিয়ান গ্রুপ ধরে নিলাম, আর Nটা হলো তার নর্মাল সাবগ্রুপ। তাহলে আমাদের তাহলে আমরা কোশ্চেন গ্রুপটা পাবো, দেন এই দিস ইজ an question group, বা দেন এত ইজ এ কোশ্চেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ। তাহলে এটা একটা ফ্যাক্টর গ্রুপ, এখন এই ফ্যাক্টর গ্রুপ, এই কোশ্চেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ, একে এখন আমরা দেখাবো আবেলিয়ান, এইটাকে এখন আমরা দেখাবো আবেলিয়ান। এইটা হলো আমাদের এখন মূল থিম। দেন উই হ্যাভ টু শো দ্যাট a quotient group of n in G is an abelian। এখন এটাকে আবেলিয়ান দেখাতে গেলে এর দুইটা এলিমেন্ট অর্থাৎ এই কোশ্চেন গ্রুপের এলিমেন্ট যে ফর্মে হয় সেই ফর্মে, কিন্তু এই কোশ্চেন গ্রুপের দুইটা এলিমেন্টকে এখন আমরা কমিউটেটিভ ল হোল্ড করাবো। যদি কমিউটেটিভ ল হোল্ড করে তাহলে আমরা বলবো যে এই কোশ্চেন গ্রুপটাও আবেলিয়ান। এই হলো আমাদের টার্গেট। তাহলে এখন আমরা এর দুটো এলিমেন্ট ধরবো, এই দুটো এলিমেন্ট ধরে দেখাবো যে ওটা আবেলিয়ান, অর্থাৎ কমিউটেটিভ ল হোল্ড করে, বিনিময় ল হোল্ড করে। এইটা এখন আমরা দেখো। তাহলে এখন আমরা এলিমেন্ট ধরে নেব এই কোশ্চেন গ্রুপের দুটো এলিমেন্ট এখন আমরা ধরে নেব। let NA NB belongs to quotient group of N in G, where A B belongs to G। তাহলে যেহেতু এই এ বি জি এর এলিমেন্ট এবং জিটা কিন্তু আমরা আবেলিয়ান গ্রুপ ধরেই নিয়েছি, তাহলে জির মধ্যে আবেলিয়ান কন্ডিশন হোল্ড করে জি। তাহলে দেন দ্যাট ইমপ্লাইজ এ বি, এখানে আমরা লিখে দিই যে since G is an abelian group, তাহলে যেটা তো আবেলিয়ান আমরা জানি, since G is an abelian group, then যেটা আবেলিয়ান গ্রুপ, তাহলে আবেলিয়ান কন্ডিশন মানে দেন এ বি ইকুয়াল টু বি। এইটা আমরা পেলাম। এটা জি যেহেতু আবেলিয়ান, সুতরাং আবেলিয়ানের কন্ডিশন অনুসারে আমরা ওইটা লিখতে পারি। এখন আমরা এটা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব? এইখানে আমরা ব্যবহার করব। এখানে একে আমরা আবেলিয়ান দেখানোর সময় এটা আমাদের কাজে লাগবে। এটা এখন আমরা আবেলিয়ান দেখাবো। তাহলে এখন নাম
এখন আমরা যে দুটো এলিমেন্ট ধরে নিলাম, কার দুটো এলিমেন্ট ধরে নিয়েছি? কোশ্চেন গ্রুপ জি এ, কোশ্চেন গ্রুপ অফ এন ইন জি, এই কোশ্চেন গ্রুপের দুটো এলিমেন্ট আমরা ধরে নিয়েছি। ওই দুটো এলিমেন্টকে এখন আমরা কমিউটেটিভ ল মানে কিনা সেটা দেখাবো। যদি কমিউটেটিভ ল মানে তাহলে আমরা সেটা বলতে পারবো যে ওইটা আবেলিয়ান গ্রুপ। এই হলো আমাদের টার্গেট। তাহলে নাও এই দুটো এলিমেন্ট কি কি ছিল? এন এ ইন্টু এন বি, এইটা এখন আমাদের টার্গেট। এটা টার্গেট, আমাদের টার্গেট হলো এইটাকে আমরা দেখাবো হলো এই এন বি ইন্টু এন এ, এইটা আমাদের টার্গেট। এইটা যদি আমরা পাই তাহলে আমরা বলতে পারবো যে এই এই কোশ্চেন গ্রুপটা হলো আবেলিয়ান গ্রুপ। এইটা আমাদের দেখাতে হবে, দ্যাট ইজ এইটা ইকুয়াল টু এইটা দেখাতে হবে। এটা হলো আমাদের টার্গেট। এখন ওখানে আমরা যাব, ওখানে আমরা কিভাবে যাব? তাহলে এখন আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারবো? এন এ এন বি। ওই যে আমরা যে গত তারিখে আমরা একটা কন্ডিশন আমরা দেখেছিলাম, সেইটা একটু আমাদের দরকার, ওইটা একটু রিভাইজ করা দরকার। যে কোশ্চেন গ্রুপের যখন আমরা ডিফাইন করেছিলাম, কোশ্চেন গ্রুপকে ডিফাইন করার সময় ওইখানে একটা কম্পোজিশন হোল্ড করেছিল। কি কম্পোজিশন হোল্ড করেছিল? যে এন এ এন বি ইকুয়াল টু এন এ বি, এইটা ইকুয়াল টু এইটা বা এইটা ইকুয়াল টু এইটা। এইটা কিন্তু আমাদের কোশ্চেন গ্রুপ ডিফাইন করার সময় এই কম্পোজিশনটা ওখানে ছিল, অর্থাৎ কোশ্চেন গ্রুপের ডেফিনেশনের কন্ডিশন এইটা একটা ছিল। কত তারিখ আমরা যখন কোশ্চেন গ্রুপকে ডিফাইন করেছিলাম ওই সময় কিন্তু ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে না থাকলে এটা এখন আমি বলে দিচ্ছি। এটা আমরা গত তারিখে বলেছিলাম, মনে থাকার কথা তোমার। তাহলে এইটা যদি হয়, এই কন্ডিশনটা আমরা এখানে ব্যবহার করব এই কোশ্চেন গ্রুপে। যেহেতু এটা একটা কোশ্চেন গ্রুপ, এটা তো একটা আমাদের কোশ্চেন গ্রুপ যেটা আমরা ধরেছি, এটা তো একটা কোশ্চেন গ্রুপ। এখন এন এ এন বি ইকুয়াল টু এন এ বি এই অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ কোশ্চেন গ্রুপ, অর্থাৎ কোশ্চেন গ্রুপের কন্ডিশন অনুসারে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম এইটা। তাহলে এখন এইটা এ বি, তাহলে এ বিটা আবার আমরা যেহেতু গ্রুপ জি হলো আবেলিয়ান গ্রুপ, সেখানে আমরা একটা কন্ডিশন পেয়েছিলাম, এই যে একটা জি যেহেতু আবেলিয়ান গ্রুপ, সুতরাং ওখানে আমরা এ বি ইকুয়াল টু বি এ পেয়েছি, কারণ জিটা আবেলিয়ান। তাহলে এখানে আমরা লিখে দেবো এন এ বি মানে এন বি এ। এখানে আমরা ডান পাশে since A B belongs to G and G is an abelian, that is A B equal to B A, এইটা। তাহলে আমরা এ বি যেখানে বি এ দিয়ে দিলাম। এখন এখানে আমরা ডান পাশটা কি ছিল, বাম পাশটা কি আছে? বাম পাশটা আছে হলো তাহলে এ বি এ, দ্যাট ইজ বাম পাশটা আছে এন এ। আচ্ছা, এখানে আমরা আরেকটা পাবো এখানে, তাহলে এন বি এ কে আবার লেখা যাবে যে আমরা এই পাশে যদি চলে আসি ওখান থেকে এন বি এ মানে এন বি এন এ। এখন আমাদের বাম পাশটা আছে এন এ এন বি, ডান পাশে আমরা পেয়ে গেলাম এন বি এন এ। এই যে এন বি এ কে আমরা আবার যদি ভেঙে দিই এন বি এন এ পেয়ে গেলাম। আর আমাদের বাম পাশে আছে হলো দ্যাট ইজ, আমরা উপরে যাই, বাম পাশটা কি আছে? বাম পাশটা আছে কিন্তু এন এ এন বি, আর ডান পাশে পেয়েছি এন বি এন এ। তাহলে আমরা কি পেলাম? দ্যাট ইজ পেলাম আমরা এন এ বি ইকুয়াল টু এন বি এ, এইটা পেয়ে গেলাম, এন বি এ, এটা পেয়ে গেলাম। হুই শোজ দ্যাট এই এন এ এন বিটা ছিল হলো আমাদের কোশ্চেন গ্রুপের এলিমেন্ট। দুটা কোশ্চেন গ্রুপের এলিমেন্ট ছিল এই দুটা, এন এ এন বিটা আমাদের কোশ্চেন গ্রুপের এলিমেন্ট ছিল, এন এ আর হলে এন বি। সেখানে আমরা দেখলাম কি যে সরি আমরা এখানে কি পেলাম? এটা না, এখানে আমরা কি পেলাম? এটা, দ্যাট ইজ এন এ এন বি
এন এ এন বি ইকুয়াল টু আমরা পেলাম এইটা পেয়েছি এইটা পেলাম বলে এন বি এন এ এইটা। কিন্তু আমরা এই এন এ আর এন বি এই দুটোই আমরা তো কোশ্চেন গ্রুপের এলিমেন্ট ধরে নিয়েছিলাম। তাহলে দুটো কোশ্চেন গ্রুপের এলিমেন্ট আবার এই দুটো কমিউটেটিভ ল হোল্ড করেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে ওই কোশ্চেন গ্রুপটা আবেলিয়ান গ্রুপ, হুইচ শোজ দ্যাট ভেরি ইন্টারেস্টিং, হুইচ শোজ দ্যাট এটা কার এলিমেন্ট ছিল? কোশ্চেন গ্রুপে। তাহলে কোশ্চেন গ্রুপটা আবেলিয়ান গ্রুপ হয়ে গেল। হুইচ শোজ দ্যাট কোশ্চেন গ্রুপ অফ এন ইন জি ইজ অ্যান আবেলিয়ান গ্রুপ। এটা আবেলিয়ানের কন্ডিশন, অর্থাৎ কমিউটেটিভ ল এখানে চলে এসেছে। আমাদের টার্গেট ছিল তো কমিউটেটিভ ল হোল্ড করা। তাহলে কমিউটেটিভ ল আমরা পেয়ে গেছি। কমিউটেটিভ ল which shows that quotient group of n in G is an abelian group. abelian group এইটা ছিল আমাদের হলো স্টেটমেন্ট ছিল। ওই স্টেটমেন্টটা আমরা এখানে চলে এসেছি। তাহলে আমরা কি দেখলাম যে একটা আবেলিয়ান গ্রুপের কোশ্চেন গ্রুপটাও আবেলিয়ান হয়ে গেল। কিন্তু স্টেটমেন্টে আমাদের আরেকটা কথা ছিল যে বাট কনভার্সলি ইজ নট ট্রু। তার মানে এটা কনভার্সলি এটা সত্য হবে না। তাহলে আমরা প্রথম অংশটা আমরা দেখিয়ে দিলাম যে এই কোশ্চেন গ্রুপটা একটা আবেলিয়ান গ্রুপ, এইটা ছিল। এখন আমরা দেখো যে কনভার্সলি ইজ নট ট্রু। কনভার্সলি ইজ নট ট্রুর জন্য আমরা দুটো জাস্ট এক্সাম্পল দেব। এক্সাম্পল দিলেই আমরা ওটা পেয়ে যাব। তাহলে কনভার্সলি is not true. Conversely is not true. আমরা জাস্ট দুটো এক্সাম্পল দেব। ফর এক্সাম্পল, এটা আমরা মুছে দিলাম, এটা আমরা মুছে দিয়ে উপরে যাই। ফর এক্সাম্পল, if S3 and A3, আমরা এখানে দুটা আমরা পারমুটেশন গ্রুপ এখানে ধরবো। পারমুটেশন একটা চ্যাপ্টার আছে, তো পারমুটেশন চ্যাপ্টারের কনসেপশনটা এখানে একটু কাজে লাগবে। পারমুটেশন একটা চ্যাপ্টার, পারমুটেশন আছে। S3 be the symmetric, S3 and A3 be the symmetric, এই জিনিসটা আমাদের একটু ওই পারমুটেশন গ্রুপের একটু ধারণা থাকতে হবে। ওইখান থেকে জাস্ট দুটি একটা উদাহরণ আমরা দিয়ে দেবো, ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। সিমেট্রিক অ্যান্ড অল্টারনেটিং, এই দুটো সিমেট্রিক অ্যান্ড অল্টারনেটিং পারমুটেশন গ্রুপ, অল্টারনেটিং পারমুটেশন গ্রুপ আমরা S3 আর হলো A3। এই S3 আর A3 ফরম্যাটটা আমাদের পারমুটেশন গ্রুপে আছে। ওইখানে পারমুটেশন গ্রুপে ওর কনসেপশনটা, আর জাস্ট এখানে আমরা দুটো এক্সাম্পল দিয়ে এটা আমরা প্রমাণ করে দেব যে পারমুটেশন গ্রুপ অন দ্য 3 সিম্বলস, তিনটা এলিমেন্টের জন্য অন দ্য 3 symbols A, B and C, তিনটা সিম্বল। আমাদের পারমুটেশনের ধারণা তো আছে, কম্বিনেশন বিন্যাস গ্রুপের ওইখানে এর ধারণাটা আছে। তিনটা সিম্বল আমরা দিলে A, B, C। তাহলে এর জন্য আমরা কি পাবো? দেন এখানে আমাদের ওইখানে ধরা বলা আছে order of S3 by A3 equal to order of S3 by order of A3। এইটা আমাদের ওই অর্ডারের এটা আমাদের ধারণা আছে। অর্ডার চ্যাপ্টার যেটা আমরা করেছি, অর্ডার অফ অ্যান এলিমেন্ট একটা চ্যাপ্টার আমরা ছিল, ওই চ্যাপ্টার আমরা করেছি। ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু 2, এইটা এর অর্ডার হলো 6, এর অর্ডার হলো 3।
n equal to 2 which shows that এইখানে আমরা বলতে পারবো which shows that এইখানে আমরা বলতে পারবো কি বলতে পারবো যে which shows that the quotient group which shows that the quotient group which shows that the quotient group of A3 in S3 the quotient group ওই আমরা যে A3 the quotient group of A3 in S3 অর্থাৎ S3 by A3 the quotient group of A3 in S3 এই quotient গ্রুপটা তাহলে কি হবে এই quotient গ্রুপটা is abelian এই quotient গ্রুপটা abelian but এই quotient গ্রুপটা abelian হলো কিন্তু আমরা সে কিন্তু abelian নয় কার quotient গ্রুপ S3 but S3 is not abelian S3 is not কারণ এই S3 ফরম্যাটটা কেমন এটা হলো আমাদের ওই পারমুটেশন গ্রুপ একটা চ্যাপ্টার আছে ওই পারমুটেশন গ্রুপে এর ফরম্যাটটা আছে abelian but S3 is not abelian তাহলে আমরা কি দেখলাম যে যার কোশ্চেন গ্রুপ অর্থাৎ S3 এর কোশ্চেন গ্রুপ এইটা S3 কিন্তু এই কোশ্চেন গ্রুপটা abelian কিন্তু S3 টা নট abelian এইটুকু হলো আমাদের কনভার্সলি ইজ নট ট্রু এইটা হলো আমাদের কনভার্সলি নট ট্রু সুতরাং আমরা কি পেলাম আমরা আমাদের থিওরামটা কমপ্লিটলি প্রুভড প্রথমে আমরা প্রথম অংশ যেটা ছিল সেটা প্রমাণ করেছি এবং এটা কনভার্সলি ইজ নট ট্রু একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে এটা কনভার্সলি সত্য নয় তাহলে আমাদের এখানে থিওরামের দুটো অংশ ছিল প্রথম অংশটা মেইন প্রথম অংশটা আর দ্বিতীয় অংশটা আমরা জাস্ট দুটো এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে এটা কনভার্সলি ইজ নট ট্রু আর প্রথম অংশটা কি ছিল যে এভরি কোশ্চেন গ্রুপ অফ অ্যান abelian গ্রুপ ইজ abelian অর্থাৎ আমরা abelian দেখিয়ে দিয়েছি কোশ্চেন গ্রুপটা abelian ছিল অর্থাৎ abelian গ্রুপের কোশ্চেন গ্রুপ abelian এইটা আমাদের প্রথম অংশ ছিল যে প্রথম অংশটা আমরা আগে প্রমাণ করেছি এবং পরে আমরা কি করলাম পরে আমরা দেখলাম যে কনভার্সলি এটা সত্য নয় এটা আমরা জাস্ট ওই পারমুটেশন গ্রুপের থেকে এক্সাম্পল দিয়ে পারমুটেশন গ্রুপ থেকে আমরা গ্রুপ নিয়েছি গ্রুপ নিয়ে তার কোশ্চেন গ্রুপ দেখেছি যে কোশ্চেন গ্রুপটা abelian কিন্তু ওই গ্রুপটা abelian নয় এইটা আমরা কিন্তু দেখলাম যে কোশ্চেন গ্রুপটা abelian কিন্তু গ্রুপটা abelian নয় অর্থাৎ কনভার্সলি এটা সত্য নয় তাহলে এখন আমরা এই থিওরামের যেই দুটো অংশ প্রমাণ করলাম এই দুটো অংশই মেইনলি প্রথম অংশটা বেশি ইম্পর্টেন্ট আর পরেরটুকু তো আমরা জাস্ট এক্সাম্পল দিলাম যে এই কনভার্সলি ইজ নট ট্রু জায়গায় আমরা জাস্ট এক্সাম্পল শুধু আমরা দুটো এক্সাম্পল দিয়েছি এবং এই এক্সাম্পল দুটো আমরা কি দিয়েছি যে ওই পারমুটেশন গ্রুপ থেকে এটা পারমুটেশন গ্রুপ থেকে আমরা এক্সাম্পল দিয়ে আমরা দেখালাম যে এটা কনভার্সলি ইজ নট ট্রু তার প্রথম অংশ যে আমাদের দিয়েছিল স্টেটমেন্টটা ছিল ওটা আমাদের ক্লিয়ারলি প্রমাণ এসে গেছে তাহলে আমরা এই থিওরামের যে স্টেটমেন্টটা ছিল স্টেটমেন্টটাও আমাদের ক্লিয়ার কনসেপশন হয়ে গেছে এবং প্রমাণটাও খুবই সহজ প্রমাণটাও বেশ জটিল নয় সহজেই এসে গেছে যে একটা abelian গ্রুপের কোশ্চেন গ্রুপগুলো abelian তাহলে ওখানে আমাদের দুইটা কনসেপশনটা আগের কাজে লেগেছে যে abelianটা কি abelianএর শর্তটা কি এইটা আর কোশ্চেন গ্রুপের কন্ডিশনটা কি অর্থাৎ কোশ্চেন গ্রুপের ম্যাথমেটিক্যাল টার্মটা কি এটা আমাদের কাজে লেগেছে তাহলে আমরা এই চ্যাপ্টারে আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আরেকটা থিওরি প্রমাণ করলাম তো আর এরপরে আমরা দেখবো যে চ্যাপ্টারে আরও কিছু থাকলে আলোচনা করব তো তোমরা এই যে গত ক্লাস এবং আজকের এই ক্লাসে যে দুইটা আমরা থিওরাম এবং ডেফিনেশন আলোচনা করলাম এই দুটো থিওরাম এবং ডেফিনেশন ভালো করে প্র্যাকটিস করবে তাহলে আর অসুবিধা হবে না প্র্যাকটিস করলেই
খুব সহজ হয়ে যাবে, খুব জটিল নয়। আমাদের আগের চ্যাপ্টারগুলোর সাথে কিন্তু রিলেশন আছে, সুতরাং রিমেম্বার দ্যাট আমরা যে আগের চ্যাপ্টারগুলো নিয়েছি, অর্থাৎ আমরা আবেলিয়ান গ্রুপ নিয়েছি, গ্রুপ চ্যাপ্টার নিয়েছি, সেখানে আবেলিয়ানের শর্ত আমরা জানি, তারপরে কোশেন্ট গ্রুপ কোসেট আমরা নিয়েছি, তাহলে কোসেটের কন্ডিশনটা এখানে আমাদের কাজে লেগেছে, তাহলে কোসেটের ওই চ্যাপ্টারের ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে, যে এটা খুব সহজে আমাদের আসে বলে আমি মনে করি, কারণ এর আগের চ্যাপ্টারগুলো জটিল নয়, খুবই সহজ। আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এটা আসলে একটু ক্রিটিক্যাল আছে, বাট নট ডিফিকাল্ট, ক্রিটিক্যাল আছে কিন্তু ডিফিকাল্ট নয়।